أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ 24 পরগনা থেকে জাহেরা খাতুন বলছি। আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মাওলানা সাহেব, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। কবরের আযাব নাকি সব থেকে বেশি হয় প্রস্রাবের ছিটাফোঁটা থেকে পবিত্র না হওয়ার কারণে। অনেক জায়গা থেকে এটা শুনেছি। আসলে এই কথাটা কি সঠিক? আপনি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বলতে চাচ্ছেন, আপনি রওয়ায়াত হয়তো পড়েছেন বা শুনেছেন যে ফেসারে কবর বা কবরের আযাব তাদের জন্যে কঠিন হবে যারা প্রস্রাব করে পানি নেয় না। আপনি পরিপূর্ণরূপে সঠিক শুনেছেন বা যদি পড়ে থাকেন ঠিকই পড়েছেন। আল্লামা নুরি জাদুল মাদ বা আল মাদের মধ্যে লিখেছেন, মানাজিলে আখিরার মধ্যে লেখা হয়েছে, আরও অনেক বইয়ের মধ্যে লেখা হয়েছে। আমি শুধু সেই রওয়ায়াতটা শোনাচ্ছি। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, सबसे सख्त फेशारे कबर 3 लोगों का होगा। फेशारे कबर সাধারণতম তো সকলের জন্য হবে, শুধু শহীদদের ফেসারে কবর হবে না বা হয় না। আর যারা বৃহস্পতিবারের রাত্রে এবং শুক্রবারের দিনের বেলা দাফন হয় তাদের ফেসারে কবর হয় না বা কম হয়। আর এছাড়া জায়রিনে ইমামে হোসেন আলাইহিস সালাম এদের ফেসারে কবর হবে না। এগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তাছাড়া ফেসারে কবর সকলের জন্যে, ছোট বড়, নারী পুরুষ, সাধারণ মানুষ, মোল্লা মৌলভী মাওলানা সবার ফেসারে কবর হবে, মনে রাখবেন। শুধু কিছুদের জন্যে বলা হয়েছে
এদের ফেসারে কবর হবে না, যার মধ্যে সর্বপ্রথম শহীদদের জন্য বলা হচ্ছে শহীদদের ফেসারে কবর হবে না, বা জায়ের ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যও ফেসারে কবর নেই। হাজিদের কিন্তু বলা হয়নি যে হাজিদের ফেসারে কবর হবে না, না, জায়ের ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য ফেসারে কবর নেই। আর যারা বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনে দাফন হয় নাকি তাদের ফেসারে কবর হবে না, নইলে হয়তো খুব কম হবে। এগুলো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। কিন্তু নবী বলছেন কিছুদের ফেসারে কবর অতি কঠিন হবে, মানে কবর তাদের পেশাই করতে থাকবে, মারাই করতে থাকবে। কারা কারা? এর মধ্যে वो जो पेशाब करके पानी नहीं लेते, ইস্তেঞ্জা नहीं करते और तहारत का ख्याल नहीं रखते। সর্বপ্রথম যারা পেশাব করে পানি নেয় না, মানে শরীয়তের ভাষায় যেটা বলছে ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জা মানে পেশাব করার পরে পেশাবের জায়গাকে পানি দিয়ে পাক করা, ধোয়া। যারা পেশাব করে পানি নেয় না, নারী হোক আর পুরুষ, সকলের জন্য এটা ফরজ, ওয়াজিব। সে কিন্তু পাকই হবে না যদি পানি না নেয়। তো ফেসারে কবর এদের জন্যে। আর তাহারাতটা খেয়াল নেই, যারা পবিত্রতার খেয়াল রাখে না, গোসল ফরজ হলে গোসল করে না বা নাপাক থাকে, এদের ফেসারে কবর সবচেয়ে কঠিন হবে। এক। দ্বিতীয়, শরাবি আর জুয়ারি, যারা মদ পান করে আর জুয়া খেলে, এদের ফেসারে কবর নাকি খুব কঠিন হবে। আর তৃতীয়, বেনামাজি, যারা जो जानबूझकर नमाज तर्क करते हैं, नमाज नहीं पढ़ते, যারা জেনে শুনে নামাজ পড়ে না, এদের ফেসারে কবর সবচেয়ে কঠিন হবে। তো এই তিনজনের জন্য রওয়ায়াতে পরিষ্কার উল্লেখ হয়েছে এদের ফেসারে কবর বা কবরের আযাব সর্বাধিক হবে বা অতি কঠিন হবে। সেটা হচ্ছে যারা পেশাব করে পানি নেয় না, যারা মদ পান করে জুয়া খেলে, আর যারা নামাজ পড়ে না। মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম সাবির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবার সকলকে নিয়ে ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন। ভাইজান, আমি বাংলাদেশ থেকে নত করছি। ভাইজান, আমার একটা প্রশ্ন। আমার এক খালাম্মা প্রশ্নটা রেখেছেন। তিনি ক্যান্সারের পেশেন্ট, তার হাজবেন্ডও অসুস্থ। তো তাদের একটা মাত্র ছেলে, তো ওনারা চাচ্ছে ছেলের বিয়ে দেওয়ার জন্য। তো ওনারা একটা মেয়েকেও দেখেছে বিয়ের জন্য। তো ছেলেকেও দেখানো হয়েছে, ছেলের পছন্দ হয়েছে মেয়েকে। কিন্তু প্রবলেমটা হলো এখানে যে তার ছেলে বিয়ে করতে রাজি হয় না। তার ধারণা যে বিয়ে করলে মেয়েরা বাবা মাকে দেখবে না, এরকম সম্পর্ক নষ্ট হয়ে যায়, মা বাবা, মানে এইরকম বিয়ে সম্পর্কে তার খুব একটা খারাপ ধারণা। এজন্য সে বিয়ে করতে রাজি হয় না। তো ভাইজান, আমার প্রশ্ন যে এরকম কি কোনো দোয়া দেওয়া যায় যে যেই দোয়াটা পড়লে ছেলেটা বিয়ের জন্য রাজি হয়ে যেত, সে নিজে থেকে বলতো যে হ্যাঁ আমি এই মেয়েকে বিয়ে করব, এরকম কি কোনো দোয়া আছে? দেওয়া যাবে? এবং দোয়াটা যদি সহজ ছোট এরকম হয় তো অনেক ভালো হয়। এবং আপনাকে আমি শুরুতেই বললাম যে আমার খালাম্মা উনি অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, ওনার পক্ষে হয়তো বা আমল করা সম্ভব হবে না, হয়তো বা না, উনি খুবই, ওনার কন্ডিশন খুবই খারাপ। তো আঙ্কেল আন্টির পক্ষে সম্ভব নয় না। তো সেই ক্ষেত্রে দোয়া যদি যেই মেয়ের সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই মেয়ে যদি দোয়া করে কিংবা তার রিলেটিভস কেউ দোয়া করে, তাহলে কি হবে যে ছেলেটা যদি বিয়ের জন্য রাজি হয়ে যেত? মেয়েদেরও ফ্যামিলিতে মেয়ে, মানে মেয়েকে যে দেখানো হয়েছে সেই মেয়েকে পছন্দ না এমনটা না, যে মেয়ের সাথে বিয়ের কথা হয়েছে ছেলে বলছেন সমস্যা নেই, মেয়ে ভালো, কিন্তু তার প্রবলেম হলো সে বিয়ে করতে রাজি হয় না, কোনো মেয়েকে সে বিয়ে করবে না। যে বিয়ে করলে রিলেশন নষ্ট হয়ে যায়, সম্পর্ক ভালো থাকে না, তার এরকম বিয়ে সম্পর্কে খুব একটা খারাপ ধারণা। তো তার মানে ইচ্ছা তার বাবা মা যখন থাকবে না, যেহেতু বাবা মা দুইজনই অনেকদিন হলো অসুস্থ, সে একটা মাত্র ছেলে, তো তার মানে নিজে নিজে ইমেজিন করে অনেক কিছু সে চিন্তা করে। তো এই ধরনের চিন্তাধারা থেকে যাতে সে বের হয়ে আসে, বিয়ের সম্পর্কটাতে মেনে নেয়, এরকম যদি কোনো দোয়া থাকে যদি দিতেন ভাইজান, অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা বা বোন, আপনার ওয়াইসমেনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে ছেলের কথা বলছেন তার মাতা পিতা যদি কোরআনের এই আয়াত পড়তে পারেন
সূরায়ে আহকাফ 46 নম্বর সূরা 26 পারায় আয়াত নম্বর 15। এই আয়াতটি পড়ে ছেলেকে খাওয়াতে হবে কোনো পানাহারের উপরে দম করে। অন্য কেউ করতে পারে, মাতা পিতা করলে তার প্রভাব আরও দ্রুত এবং বেশি পড়বে। আর মাসুমিনদের থেকে যে রওয়ায়াত, মাতা পিতা যদি ফরজ নামাজের পরে এই আয়াত পড়ে সন্তানের জন্য দোয়া করেন তো সন্তান সুবোধ হয়ে যায়, সন্তান গোলামের মতো কথা শোনে। মা বাপ যা বলবে তখন সন্তানরা সেই কাজ করবে বা সেই কথা শুনে তার উপরে আমাল করবে। তো আপনার খালামাকে বা খালুকে বলুন, যদি ওনারা নামাজ পড়ে এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আমার সন্তানকে আমাদের অবিডিয়েন্ট করে দিন, বা আমাদের জন্যে যেন তার নিশ্চয়ই ছেলে সম্মান করে, মা বাপের খেয়াল করে, কিন্তু এই বিষয়ে যে কথা শুনছে না, তো মা বাপ যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে যে সে যেন আমাদের এই কথা শুনে বা মেনে নেয়। ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এখান থেকে মেন, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াত পড়ে যদি দোয়া করা হয় তো আশা করি ছেলে কথা শুনবে, যা বলবে মাতা পিতা শুনবে। আর পানাহারের উপরে দম করে যদি খাওয়ানো হয় তো অতি দ্রুত আসার পড়বে, আর তখন ছেলে আশা করি মাতা পিতা যেটা বলছে সেটা শুনবে। এবারে যে সমস্যা হচ্ছে, সে বিয়ে করতে চাচ্ছে না, তার কারণ আপনি বললেন ইন্টারেস্ট নেই, বা সে হয়তো ভুল ভেবে আছে যে আমি যাকে বিয়ে করে নিয়ে আসবো আমার বউ হয়তো আমার মাতা পিতার খেয়াল রাখবে না, আমাকে আমার মাতা পিতা থেকে দূরে করে দেবে, একটা আশঙ্কা আছে, ভয় আছে। তো এজন্যে ওই মেয়ে যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে তাকে বলুন সরাসরি নিজের হবু স্বামীর সঙ্গে কথা বলতে, ছেলের সঙ্গে কথা বলতে, যে তোমার মন থেকে তুমি এই আশঙ্কা বা ভয় বার করে দাও, আমি তোমাকে তোমার মাতা পিতার থেকে দূরে নিয়ে যাব না, বা দূরে হতে দেবো না, বা দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো না, বা দূর হওয়ার জন্য বলবো, বরং আমি ওনার সেবা দে, ওনাদের খেদমাতে, ওনারা অসুস্থ, তুমি একা হয়তো পারছো না, আমি তোমার সহযোগিতা করতে আসছি, তোমার মদত করব, তোমার পাশে থাকবো, তোমার সঙ্গে মিলে মাতা পিতার সেবা করব। এইভাবে একটা কনফিডেন্স তৈরি করতে হবে, একটা বিশ্বাস তৈরি করতে হবে। ছেলে যেন মনে করে যে না, আমি যেটা ভুল বুঝছিলাম সেটা না, এ তো আরও আমার কোঅপারেট করতে আসছে, আমার হেল্প করতে আসছে, আমার সঙ্গে থেকে আমার মাতা পিতার সেবা করবে, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন বেঁচে থাকবেন, খেদমত করবে। তো এইভাবে হয়তো একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে, বিয়ের জন্য সে রাজি হতে পারে। এক। দ্বিতীয়, এবারে যদি সম্ভব হয় তো আমার সঙ্গে কনফারেন্স লাইন নিয়ে, যাদের নম্বর স্ক্রিনের ওপরে দেওয়া হয়, বাংলাদেশের রাশিদ ভাইয়ের সঙ্গে বিশেষ করে আপনি সম্পর্ক করে উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ভায়া আমি ওনার সঙ্গে কথা বলতে পারি। এই ধরনের ছেলেদেরকে কিভাবে বললে তারা বিয়ে করবে, কি বলতে হবে, এটা আমার উপরে ছেড়ে দিন। তো আমি আশা করি যদি আমার সঙ্গে একবার তার কথা হয়ে যায় তো সে 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে, যদি তার শারীরিক বা মানবিক হিসেবে অন্য কোনো সমস্যা না থাকে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে তার বিয়ের জন্য যেটা করতে হবে, তো এ বিষয়ে আমি এর আগেও অনেকজনের জন্য বলেছি, আপনিও করতে পারেন, মাতা পিতাও এটা পড়ে দোয়া করতে পারে। সূরায়ে হজ আয়াত নম্বর 5 এবং সূরায়ে ফুরকান আয়াত নম্বর 54, 25 নম্বর সূরা আয়াত নম্বর 54। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা, সূরায়ে ফুরকান আয়াত নম্বর 54। ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা ইহতাযাত ওয়া রাব্বাত ওয়াম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, সূরায়ে হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 5। এই দুটো আয়াত পড়ে নামাজের পরে ওর বিয়ের জন্যে দোয়া করতে হবে। দোয়া করলে ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র বিয়ের জন্যে প্রস্তুত হয়ে যাবে বা
পরিবেশ তৈরি হবে। এছাড়া বিশেষ 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, নামাজে হাজাত, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ যদি ছেলে নিজে পড়তে চায় ছেলে পড়বে, মেয়ে পড়তে চায় মেয়ে পড়বে, বা তার পরিবারে কেউ পড়তে চায় কারোর বিয়ের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ হাজাত পড়বে। তারপরে ওই 2 রাকাত নামাজ সকালের নামাজের মতো সেম নিয়াত হবে, শুধু 2 রাকাত নামাজে হাজাত পড়িতেছে কুরবাত ইলাল্লাহ। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে তাসবিহ জাহরা পড়তে হবে, কিন্তু আজকে তাসবিহ জাহরা একটু ভিন্ন রূপে পড়তে হবে, ওইভাবে পড়তে হবে যেভাবে জানাবে জাহরা নিজের বিবাহর সময় তসবিহ পড়েছিলেন। তসবিহ যখন পড়ি তো আল্লাহু আকবার 34 বার, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে সুবহানাল্লাহ 33 বার পড়ি। এখানে আগে আল্লাহু আকবার 34 বার, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আর শেষে আলহামদুলিল্লাহ। যখন বিয়ের প্রস্তাব এসে গিয়েছিল তখন জানাবে জাহরা বলেছিলেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে 33 বার শেষে পড়তে হবে। এবারে এটা পড়ার পরে এবারে ছেলে যদি নিজের বিয়ের জন্য নিজে দোয়া করে তো এইভাবে এই নামাজ 2 রাকাত পড়ার পরে দোয়া করবে, আল্লাহুম্মা যাওয়িজনি বিইমরাআতিন সালেহা, আল্লাহ এক নেক নারীকে আমার জীবনসাথী করুন, আমার স্ত্রী করুন। আও বিফাতাতিন সালেহা, ফাতাতিন সালেহা মানে নেক যুবতী। তাকুন আলী খায়রাতা শরীকাতান লিল হায়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যে আমার সুন্দর জীবনসাথী হবে দুনিয়া এবং আখিরাতে, এহকাল ও পরকালে। বেফদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছেলে এইভাবে নিজের বিয়ের জন্য দোয়া করবে ওই 2 রাকাত নামাজ পড়ার পরে। আর যদি মেয়ে, যেমন আপনি যার কথা বলছেন, সে যদি ওই স্বামীকে পেতে চায়, বিশেষভাবে সে যখন জানতে পেরেছে কে, তো এইভাবে ওই মেয়েকে বলুন 2 রাকাত নামাজে হাজাত পড়ে দোয়া করতে, আল্লাহুম্মা যাওয়িজনি বিরাজুলিন সালিহিন আও ফাতান সালেহান, আল্লাহ এক নেক পুরুষের সঙ্গে আমার বিবাহ করান বা নেক যুবকের সঙ্গে। ইয়াকুন আলী খায়রাতা শরীকাতান লিল হায়াত, সে যেন আমার সুন্দর জীবন সাথী হয়। এইভাবে দোয়া করার জন্য বলা হয়েছে যে সে যেন আমার সুন্দর জীবন সাথী হয়। এবারে এখানে যখন সে জানতে পেরেছে যে তার স্বামীকে, তো ওখানে নামও নিতে পারে, এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা যাওয়িজনি বিরাজুলিন সালিহিন আও ফাতান সালেহান ইসমুহু ফালানান, তার নাম অমুক, এবারে ওখানে ওই ছেলের নাম নেবে যার সঙ্গে বিয়ে করতে চাচ্ছে। আন ইয়াকুনা লি খায়রা শরীকান লিল হায়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে যেন আমার সুন্দর জীবন সাথী হয় দুনিয়া এবং আখিরাতে। বেফদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি এইভাবে যদি আমাল করা হয় তো খুব শীঘ্র ছেলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে আর তাদের বিয়ে হয়ে যাবে। এছাড়া বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের বিশেষ একটি আমাল আছে, 69 দিন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামের সংখ্যা হচ্ছে 69, তো প্রতিদিন কিছু সাদকা দিতে হবে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে ওনার তরফ থেকে। তারপরে জিয়ারতে মুফাজ্জিয়া ইন্টারনেট থেকে নেওয়া যাবে, অ্যাপের মধ্যেও আছে। জিয়ারতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পড়তে হবে, 2 রাকাত নামাজে জিয়ারত পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজে সব বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করতে হবে। তারপরে এইভাবে বলতে হবে, এই মাওলা মুশকিল কোশা কন্যা, আমার ছেলের এই মুশকিলকে আসান করে দিন, আমার মেয়ের এই মুশকিলকে আসান করে দিন, তার জন্য সুপাত্র বা পাত্রীর ব্যবস্থা করে দিন। এই পর্যন্ত যারা এই আমাল করেছে ওই 69 ডেজ মানে 70 দিনের আগে তাদের বিয়ে হয়ে গিয়েছে, সবাই প্রায় সাকসেস হয়েছে। হয়তো কেউ এক একজন কারোর নসিব হয়তো খুলেনি, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারছি না, তবে মেজরিটি সাকসেস হয়েছে। তো এই আমাল যদি করা হয় তো আমার মনে হয় 70 দিনের মধ্যে ওই ছেলের বিয়ে হয়ে যাবে। কন্যাকে বলুন এই আমাল করার জন্য। আমার প্রিয় আপা বাবুন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরেকটা অডিও নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইং চ্যানেলকে আমার সালাম, আপনাদেরকে আমার দুরুদের সালাম। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করি ভাই। আমার প্রশ্ন ছিল, আমার স্বামী প্রত্যেক দিন প্রায় দিনই বেশিরভাগই কবরে স্বপ্ন দেখে, সে প্রায় অনেক দিন থেকেই দেখে, আর আমাকে বলে যে দেখবে একটা মরার খবর কিন্তু একদম মানে আসবেই। তো সত্যি তাই, প্রায় আমি এই খবরটা শুনি আর সত্যি করেই ওর মানে কথাটাও সত্যি হয় প্রায় দিনই। হ্যাঁ, এই মানে স্বপ্নর মানেটা কি ভাই? প্রায় ও সবসময় কবরস্থানেরও স্বপ্ন দেখে, আত্মীয়গুলোকেও দেখে যে অর্ধেক কবরে দাঁড়িয়ে আছে আর ওকে বলছে এদিকে আয় শোন, একটু কথা শোন, এরকম করে বলে।
তো এইভাবে এই স্বপ্নর মানে কি ভাই একটু আপনাকে বলে দিতে হবে ভাই। আপনাকে আমি অনেক দিন থেকে ভাবি যে এই স্বপ্নের মানে একটু জিজ্ঞেস করবো, ভুলেই যাই। তা আপনি প্লিজ বলে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার অডিও বা ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। স্বপ্নে কবর দেখা খারাপ না, হয়তো অনেকে এটাকে ভয়াবহ বা খারাপ মনে করে যে স্বপ্নে কবর দেখা মানে হয়তো সে মারা যাবে না। এটা একটা সতর্কতা। স্বপ্নে কবর দেখা মানে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিতে চায় যে তোমাকেও একদিন কবরবাসী হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তবে তার জন্য প্রস্তুত হও, মরার আগে মরার জন্য প্রস্তুত হও। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, সূরা জুমার মধ্যে উল্লেখ হয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে মওত থেকে তোমরা পালাচ্ছ, একদিন সে মওত এসে তোমাদেরকে অবশ্যই ধরবে, আর সেই প্রতিপালকের দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে তোমরা এসেছো। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে আলিমে গায়ব ও শাহাদাত, মানে আমাদের সমস্ত সব কিছুর উপর যিনি নজর রেখে আছেন, দৃষ্টিপাত করে আছেন, সব কিছু দেখছেন, তার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে বা ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মওত থেকে কোনো রেহাই নেই। ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো মৃত্যুর তামান্না করো। কিন্তু যারা সত্যবাদী না, যাদের মনে ভয়, মৃত্যুর ভয় কারা করে? যারা পাপী, মরে গেলে জানি না আমার কি হবে, জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে, কবরে আযাব সইতে হবে, এদের মওতের ভয় আসে। কিন্তু যারা নিজেকে পাক পবিত্র করে রেখেছে, শারীরিক মানবিক হিসেবে গুনাহ থেকে বিরত থাকে, মওতের এরা পরোয়া করে না। মরতে হবে, তবে নিজেকে যদি কেউ পাক পবিত্র করে রাখে তো তখন তার মন থেকে মৃত্যুর ভয় চলে যায়। যাই হোক, এবার আপনি স্বপ্নে, আপনার স্বামী স্বপ্ন দেখছেন কেউ না কেউ মারা যায়, কবর থেকে কেউ আওয়াজ দিচ্ছে আর আপনার সঙ্গে বলছে যে দেখো এরকম স্বপ্ন দেখেছি, কেউ না কেউ হয়তো মারা যাবে, আর মারা যাচ্ছে। স্বাভাবিক, দুনিয়ায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা কোনো একটা যে আপনার স্বামী স্বপ্ন দেখছে বলে মারা যাচ্ছে না, প্রতিদিন কত লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, শত শত হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, ওইভাবে জন্মও নিচ্ছে, প্রতিদিন জন্ম হচ্ছে। তো এটা স্বাভাবিক জিনিস। এটা ভুল ধারণা মন থেকে বাইর করে দেবেন যে আপনার স্বামী স্বপ্ন দেখছে বলে কেউ মারা যাচ্ছে বা খবর হচ্ছে। আল্লাহ হায়াত মত আল্লাহর হাতে, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। এবারে এই ধরনের স্বপ্ন যে সমস্ত দেখে মানুষ ভয় পায়, ভয়ভীত হয়, এই স্বপ্ন যদি উনি না দেখতে চান তো ওনাকে বলবেন রাত্রে শোয়ার সময় অজু করে শুতে। 1 নম্বর, অজু করে পাক হয়ে শুতে। তারপরে কিছু সাদকা দিলে বালা মুসিবত দূর হয়। অধিকাংশ মানুষ দুনিয়ায় রাতের অন্ধকারে মারা যায়, তাই ওই জন্য আমাদেরকে সকাল সন্ধে সাদকা দিতে বলা হয়েছে। সকালবেলা সাদকা দিলে সারাদিন আল্লাহর হেফাজতে থাকবো, রাতের বেলা সাদকা দিলেও আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবে আমাদের হেফাজতের জন্য। তো রাত্রে শোয়ার আগে সাদকা দিতে, আর পূর্ব পশ্চিমে শুতে, উত্তর দক্ষিণে, উত্তর দিকে পা, দক্ষিণ দিকে মাথা, বা দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, এভাবে যেন কেউ ঘুমাবেন না। এইভাবে ঘুমালে অধিকাংশ খারাপ এবং ভুল স্বপ্ন আসে, স্বপ্ন থেকে কখনো মুক্তি পাবেন না, মনে রাখবেন। হ্যাঁ, যদি বিনা স্বপ্নে বা ভালো স্বপ্ন দেখতে চান বা বিনা স্বপ্নে ঘুমাতে চান তো পশ্চিম দিকে পা করে পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন। এটা কিন্তু খুব বাস্তব এবং প্র্যাকটিক্যাল কথা বলছি। যার বাড়িতে বেড বিছানা পূর্ব পশ্চিমে আসে, ডাইরেকশন চেঞ্জ করে পূর্ব পশ্চিমে যদি থাকে ভালো, আর যদি উত্তর দক্ষিণে থাকে তো ডাইরেকশন চেঞ্জ করতে হবে, আর নইলে শোয়ার সময় পজিশন চেঞ্জ করে পূর্ব পশ্চিম হয়ে শুতে হবে, এটা বলুন। তাছাড়া শোয়ার আগে যেমন বললাম অজু করে পবিত্র হয়ে শোয়ার চেষ্টা করতে হবে, আর আয়াতুল কুরসি, মাউজাতাইন আর নাদে আলিয়ে পড়ে নিজের উপরে দম করে ঘুমাতে বলবেন। আর এবারে যে দোয়াটা পড়ছি এটা ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়তের তালিম দোয়া। এই দোয়া পড়লে কখনো খারাপ স্বপ্ন দেখবে না, আর রাতের বেলা বালা ও মুসিবতে গ্রেফতার হবে না। রাতের অন্ধকারে কোনো অদৃশ্য মখলুক তার উপরে আক্রমণ করতে পারবে না, শয়তান জিন্নাত এসে তাকে পেরেশান করতে পারবে না, বা এই ধরনের যে খারাপ স্বপ্ন
এগুলো সে দেখবে না। মনে রাখবেন, হিরস ও আউজা লিল হিফজ ক্বাবলা আন-নওম আন মুফাদ্দাল বিন আমর قال لي أبو عبد الله عليه السلام إن استطعت أن تبيت ليلتك حتى تعوذ ب11 حرفا, রাত্রে যদি শান্তির সঙ্গে ঘুমাতে চাও তো এই আউজা মানে হিরস বা তাবিজ পড়ে নিজের উপরে দম করে ঘুমাবে। কুলতু আখবিরনি বিহা কালা, এবারে এই দোয়ার তালিম দিলেন। আউযু বি ইজ্জাতিল্লাহ, প্রথম আউযু বি ইজ্জাতিল্লাহ, আউযু বি কুদরাতিল্লাহ, আউযু বি জালালিল্লাহ, আউযু বি সুলতানিল্লাহ, আউযু বি জামালিল্লাহ, আউযু বি দাফইল্লাহ, আউযু বি মানইল্লাহ, আউযু বি জামইল্লাহ, আউযু বি মুলকিল্লাহ, আউযু বি ওয়াজহিল্লাহ, আউযু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মিন শাররি মা খালাকা ওয়া বারাআ ওয়া যারাআ। আল কাফি শেখ আল কুলাইনি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 537-38 এই আউজা বা এই হিরস দোয়া আছে। মনে রাখবেন, এটা পড়ে যদি রাত্রে কেউ ঘুমায় তো শান্তিপূর্ণভাবে রাত কেটে যাবে, কোনো প্রকারের বালা ও মুসিবতের শিকার হবে না। আমার প্রিয় আপা, আশা করি আপনি বা আপনার স্বামী বা পরিবারের কেউ যদি এটা পড়ে শোয় বা ঘুমায় শান্তিপূর্ণভাবে রাত কেটে যাবে। এবারে আজকের এপিসোডের একটা লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি আবু রেজা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার প্রশ্ন হলো, জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা খলিফার দরবারে যে খুতবা দিয়েছিলেন মসজিদুন নববীতে সাহাবীদের সামনে, ওই খুতবার সারাংশ যদি বয়ান করতেন তো আমি এবং আমার সঙ্গে সঙ্গে সমস্ত দর্শক ও শ্রোতাবৃন্দ উপকৃত হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান কাসীরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আবু রেজা সাহেব, চিঠি লেখার জন্য আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার খুতবার সারাংশ জানতে চেয়েছেন, যে খুতবার মধ্যে কি উল্লেখ হয়েছে, বা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা খলিফার দরবারে সাহাবীদের সামনে যে খুতবা দিয়েছিলেন, ওই খুতবার মাধ্যমে উনি কি বোঝাতে চাচ্ছিলেন, কেন ওই খুতবা দিয়েছিলেন, হয়তো আপনি সেগুলো জানতে চাচ্ছেন। তো আমি সারাংশই বলবো, কেননা সময় খুব কম রয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের সময় আছে। তো আমি দেখছি এর মধ্যে যতটুকু বলতে পারি। পুরো খুতবা আরবিতে পড়ে যদি তার অনুবাদ করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং সারাংশই বলছি। खुतबा फ़िज़ा हज़रत फ़ातिमा ज़हरा सलामुल्लाह अलैहा আল্লাহ ने तुम पर वाजिब किया है। এবারে এই যে জিনিসগুলো আমি বলছি আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, যেটা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের খুতবায় বলেছিলেন বা উল্লেখ করেছেন। আর এভাবেই ওনার খুতবা শুরু হয়েছে যে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অনিবার্য করা হয়েছে কি ईमान, ताकि तुम शिरक से पाक, ताकि तुम्हें शिरक से पाक करे। सर्वप्रथम ईमान आनार जन्य आल्लाह बोलेছেন যাতে তোমরা শিরক থেকে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা বা ইবাদত থেকে বিরত থাকতে পারো, তোমরা যেন পবিত্র বা আন্তরিকভাবে পাক হতে পারো। এটা মানবিক পবিত্রতা, মনে রাখবেন। তো সর্বপ্রথম ঈমান আনার জন্য আল্লাহ বলেছেন বা ঈমান আনতে হবে। अल ईमान ताकि तुम्हें शिरक से पाक करे। अल्लाह ईमान के फरज करेছেন যাতে তোমরা কুফর ও শিরক থেকে পাক হতে পারো। এবারে সংবিধান হিসেবে নামাজের জিকির হচ্ছে, নামাজ তাকে তুমি তাকাব্বুর से বাঁচায়। নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ নামাজকে ফরজ করেছেন সর্বপ্রথম, যাতে তোমরা তাকাব্বুর, অহংকার, গুরুর, ঘামান থেকে বিরত থাকতে পারো। তোমরা যখন কারোর সামনে নতশির হবে, তার মানে তোমার চেয়ে তো কেউ বড় আছে। আল্লাহু আকবার মানেই এই যে আল্লাহ সবচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে তো বড় কেউ না, আমরা তার বান্দা। কিন্তু আফসোস বান্দাদের মধ্যে কেউ আছে বা কারোর আর ছিল বা
এমন অহংকারীরা আছে যারা নিজেকে জমিনের ওপরে খোদা বা ভগবান মনে করে। যাই হোক, এগুলো বিস্তারিত বলার দরকার নেই। তো নামাজ কী জন্য আল্লাহ ফরজ করেছেন? যাতে তোমাদের তাকাব্বুর, গুরুর ঘামন্ড শেষ হয়ে যায়, তোমরা নিজেকে আব্দ মনে করো, গোলাম মনে করো যে আমার কেউ আকা আছে যার সামনে আমরা নতশির হয়ে আছি। জাকাত, তাকে তোমারে নফসকে তাজকিয়া হো, মালের জাকাত দিতে বলা হয়েছে যাতে তোমাদের পানাহার হালাল হয়। যদি মালের জাকাত খুমুস না দেওয়া হয় তো এই যে পানাহার আমরা করছি এটা হালাল হবে না, বৈধ হবে না, কারণ এটা অন্য কারোর হক। বা এই যে পোশাকে আমরা নামাজ পড়ছি, যদি জাকাত খুমুস না দেওয়া হয় তো এই পোশাকে আমাদের নামাজ হবে না, এটা গসবি লেবাস, পোশাক গণ্য হবে, মনে রাখবেন। তো বিবি যারা বলছেন জাকাত কেন ফরজ করেছে? যাতে তোমাদের নফস পাক ও পবিত্র হয়, তোমাদের পানাহার বা পোশাক পরিধান সব যেন হালাল হয়। রোজা, তাকে তোমার দিল মে আখলাস সাবিত, রোজা কেন ফরজ করেছেন আল্লাহ? কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের খুলুস, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি যে তোমাদের ভয় হওয়ার দরকার সেটাকে মজবুত করার জন্য আল্লাহ রোজা রেখেছেন। রোজার অবস্থায় একা ঘর বন্ধ করে যদি কেউ পানি পান করতে চায়, গোসলখানার ভেতরে গিয়ে পানি পান করতে চায়, কিচেনে গিয়ে বন্ধ করে পানি পান করতে চায়, কেউ দেখবে না, রোজাদার পানি পান করতে পারে, কেউ জানবে না যে রোজার অবস্থায় সে পানি পান করেছে, কিন্তু সে পানি পান করে না। কার? আল্লাহর ভয়ে। রোজা কার জন্য রেখেছে? আল্লাহর জন্যে। তো সেই আল্লাহর ভয়ে সে পানি পান করার ক্ষমতা রাখে, তারপরেও সে পানি পান করেন। এই ভয়, এই তাকওয়া অবলম্বন করার জন্যে আল্লাহ রোজাকে রেখেছেন। তো যে মানুষ রোজা থেকে রমজান মাসে দিনের বেলা হালাল পানাহার করছে না আল্লাহর ভয়ে, সে রমজানের পরে আল্লাহর ভয়ে কি হারাম পানাহার থেকে বাঁচতে পারে না? চাইলে নিজেকে আটকে রাখতে পারে না? পারে, কিন্তু করে না। তো হালাল পানাহার করতে হবে যাতে রোজা নামাজ কবুল হয়। তো আল্লাহ রোজাকে রেখেছে স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করার জন্যে এবং তাকওয়া এবং খুলুস, আন্তরিকতা সৃষ্টি করার জন্যে রোজাকে ফরজ করেছেন। হজ, তাকে ইসলাম কো তাকবিয়ত মিলে। হজ কেন রেখেছেন? ইসলামের দামানকে বা ইসলামের বলকে বৃদ্ধি করার জন্যে। মুসলমানেরা যখন এত লক্ষ লক্ষ আজ হাজিরা একত্রিত হচ্ছে, পুরো বিশ্ব তাদেরকে দেখছে যে দেখো আল্লাহর ডাকে এরা কি করে সাড়া দিয়ে, কত পয়সা দিন বা দিন হজ কত ম্যাঙ্গো হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট হজ করেছিলাম মাত্র 40,000 টাকায়। প্রথমবার যখন হজে গিয়েছিলাম 40,000 টাকা খরচা হয়েছিল। পরস্পর বাড়তে থাকে। এখন 7-8 লাখ টাকা খরচ না করলে কেউ হজ করতে পারবে না। তারপরেও মানুষ হজে যাচ্ছে কি না, এত অর্থ ব্যয় করছে, ওখানে যে এত পরিশ্রম করতে হচ্ছে। আপনারা জানেন ইসলামের সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে হজ। অনেক পরিশ্রম, যারা গিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখুন। তো এই হজ কেন? যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায়, এটা কিন্তু বার্ষিক কনফারেন্সও বলা হয়েছে, ইজতেমা, সালানা ইজতেমা বলা হয়েছে, যেখানে মুসলমানেরা এক জায়গায় হচ্ছে, আল্লাহর ঘরে জমা হচ্ছে, ওখানে অনেক কিছু দেখছে, শুনছে, বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে পরিচয় হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এক অপরের অবস্থা বা দেশের অবস্থা সব কিছু মানে আদল বদল হচ্ছে, জানা হচ্ছে। তো এই যে সিস্টেম আল্লাহ কেন রেখেছেন? যাতে এখানে এসে সবাই এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে, মত আদান প্রদান করে, এক অপরের সহযোগিতা করে। এইভাবে ইসলাম এবং মুসলমানদের উন্নতি হবে, মুসলমানেরা মজবুত হবে। এক ভাই যখন অন্য ভাইয়ের সম্পর্কে জানবে, তার অসুবিধা জানবে, তো সেটাকে যদি পুরো করার চেষ্টা করে, তো এইভাবে এক অপরের তারা সহযোগিতা করবে। তো হজ কেন রেখেছেন আল্লাহ? ইসলামকে বা মুসলমানদেরকে মজবুত করার জন্যে। আদল, তাকে তোমার দিল হামাহাং হো, আদল ইনসাফ আল্লাহ ফরজ করেছেন। কেন? যাতে ন্যায়ের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, সুন্দর সমাজ তৈরি হয়, আর আমরা এক অপরের সঙ্গে যেন কোঅপারেট করি, এক অপরের সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি। যদি অন্যায় হয়, অবিচার হয়, নাইনসাফি হয়, তখন কিন্তু এই মিলমিশ থাকে না, ভালোবাসা থাকে না, মায়া মহব্বত থাকে না। আর আজ এটাই দুনিয়া আমরা দেখছি। এই যে সমাজে এত অশান্তির কারণ কি? প্রাপ্য ব্যক্তিকে তার হক দেওয়া হচ্ছে না,
ন্যায় হচ্ছে না সমাজে, আদল ইনসাফ চলে গেছে সমাজ থেকে, যার কারণে সমাজে এত অশান্তি। তো আল্লাহ আদল ইনসাফকে ফরজ করেছেন যাতে সমাজে শান্তি বজায় থাকে, সবাই মিলেমিশে কোঅপারেট করে জীবনযাপন করে। এবারে বিবি জাহরা একটা বড় কথা বলছেন, قد جعل الله تعالى نظاما للملة وإمامتنا أمانا من الفرقة। हमारी इताअत करो ताकि हमारी इताअत को अल्लाह ने फ़र्ज़ किया। बीबी ज़ाहरा বলছেন আমাদের অনুগমনকে অনুসরণকে আমাদের অনুগত্য হওয়াকে আল্লাহ ফরজ করেছেন। কেন? তাকে উম্মতকে লিয়ে নিজামে হায়াত हो, মানে আমাদেরকে আইডল মনে করে আমাদেরকে দেখে যদি তোমরা চলো আমল করো তো তোমাদের জীবন তেমন হবে যেমন আল্লাহ চায়। আইডিয়াল লাইফ, ইসলামিক লাইফ যদি কেউ জীবনযাপন করতে চায় তো নবী ও নবীর আহলে বাইত তার জন্য সুন্দর উদাহরণ। মনে রাখবেন, দ্বীনে ইসলামের জন্য যাদেরকে আইডিয়াল করা হয়েছে, উদাহরণ করা হয়েছে, আদর্শ করা হয়েছে, ওনারা ছিলেন নবী এবং নবীর আহলে বাইত। সাহাবারা বা তাবেরা আমার চোখের মনি মাথার উপরে রাখি, এনাদের জন্য আইডিয়াল ছিলেন নবী এবং নবীর আহলে বাইত। নবী নিজের উম্মতের জন্য যখন কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে গেছেন তো সাহাবাদেরকে ইস্তেসনা করেননি, ইস্তেসনা মানে আলাদা করেননি যে তোমরা আমার সাহাবা, তোমাদেরকে আহলে বাইতের ফলো করার কোনো প্রয়োজন নেই, তোমরা আহলে বাইতকে যদি নাও মানো চলবে না। ওই সাহাবাদেরকেই বিশেষ করে নবী বলেছিলেন যে আমার পরে তোমাদের হেদায়েতের রাস্তা দুটোই কোরআন এবং আহলে বাইত, এই দুটো জিনিসকে যদি তোমরা ধরে থাকো পথভ্রষ্ট হবে না, এরা তোমাদেরকে পথভ্রষ্ট হতে দেবে না। কারণ এরা আল্লাহর তরফ থেকে সরাসরি কোরআন এবং আহলে বাইত, কোরআনে সামিত এবং কোরআনে নাতিক। কোরআনে সামিত যেটা দুটো কাগজের মাঝখানে, দফতির মাঝখানে আমরা নিজেরা পড়ি, চুপ কোরআন, কোরআন নিজে বলবে না যতক্ষণ আমরা না পড়ব। আর কোরআনে নাতিক মানে আহলে বাইত, ওনারা এই কোরআন নিজেদের ভাষা, ব্যবহার, চরিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন, কোরআনের আয়াত বা সংবিধান আমাদেরকে বলেছেন। তো বিবি জাহরা বলছেন আমাদের ইতাআতকে আল্লাহ ফরজ করেছে যাতে তোমরা ইসলামিক সংবিধান বা আল্লাহর দ্বীনের উপর সঠিকভাবে আমল করতে পারো। ওয়া ইমামাতুনা আমানা মিনাল ফুরকা, ইমামতকে গ্রহণ করতে বলা হয়েছে, আমাদের ইমামতকে, তাকে तुम्हें फुरका वारियत से अमान मिले। आज 12 ইমামের মান্যওয়ালারা, নবীর পরে নবীর কথা মতো যারা 12 ইমামকে মেনেছে, মাওলা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত, মনে রাখবেন এই 12 জন ইমামের মধ্যে কোনো বিষয়ে আপনারা মতভেদ পাবেন না। কোনো একটা বিষয়ে প্রথম ইমাম থেকে নিয়ে শেষ ইমামের মধ্যে কোনো মতভেদ পাবেন না। যেখানে মানুষের তৈরি করা বা আমাদের ষষ্ঠম ইমামের ছাত্র যাদেরকে উম্মতরা ইমাম বানিয়ে রেখেছে সরাসরি নইলে ভায়া ছাত্র, কত মতভেদ পাবেন। এর প্রমাণ কি? যারা আল্লাহর তরফ থেকে ইমাম হয়ে এসেছিলেন, কোরআন থেকে শরীয়ত বা সংবিধান বলেছেন, এনাদের মধ্যে কোনো পার্থক্য পাবেন না। কিন্তু যারা নিজের তরফ থেকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে ইস্তেদলাল করে ফতোয়া দিয়েছে, তাদের মধ্যে মতভেদ এসেছে। এবারে কোথায় যাবেন? উম্মত ভেবে দেখুক। তারপরে বিবি জাহরাকে বলছেন যে এই আমাদের ইমামাতকে যদি গ্রহণ করো তো তোমাদের মধ্যে ঐক্যতা থাকবে, তোমরা এক সূত্রে এক পথের প্রতীক হয়ে থাকবে। যদি আমাদেরকে ছেড়ে দাও তোমরা দলাদলি করবে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। আর এটাই হয়েছে, উম্মত এত ফেরকা কেন বন্টন হয়েছে? তারা দার আহলে বাইতকে ছেড়ে দিয়েছে বলে। জিহাদ তাকে দ্বীনে ইসলাম কো গালবা মিলে, জিহাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এটা অন্যায় করার জন্য লড়াই না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই জিনিসটা যদি উম্মত বুঝতো, আজ উম্মতে মুসলিমা জিহাদের নামে অন্যায় করছে, জিহাদের নামে তারা পাপ করছে, নিষ্পাপদেরকে মারছে, মুসলমান হয়ে মুসলমানকে মারছে আর বলছে আমরা জিহাদ করছি। আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ। জিহাদ মানে কি? পবিত্র লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। জিহাদকে কেউ খারাপ মনে করবে না, কেউ খারাপ ভাববে না। যখন জিহাদ যার জন্যে উপয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে, সেইভাবে জিহাদ করা হবে। জিহাদ মানে কি? অন্যায়ের বিরুদ্ধে লড়া। কেউ অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায় না। যে ধর্মের কাছে যাবেন জিজ্ঞেস করুন ধর্মগুরুদের কাছে, আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন বা করছেন? বলবে হ্যাঁ। তো ওটাই হচ্ছে জিহাদ। মুসলমানরা লড়াই করলে সেটা জিহাদ, আর অন্যরা লড়াই করলে সেটা জিহাদ না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই হবে, অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে, মনে রাখবেন আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যে লড়াই হবে সেটাকে জিহাদ গণ্য হবে।
এবার জিহাদের জন্য কিছু শর্ত আছে, ইমামের নেতৃত্ব হতে হবে, নবীর নেতৃত্ব হতে হবে, এলাহি প্রতিনিধিদের নেতৃত্ব হতে হবে। যে কেউ নেতৃত্ব দিলে জিহাদ হয় না, মনে রাখবেন। এগুলো জানার আছে, বোঝার আছে, মানার আছে। আজ যাকে দেখো সেই হাতিয়ার তুলে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এগুলো অন্যায়, পাপ। পরিষ্কার বলছি, জিহাদ পবিত্র লড়াই, যার সবাই সম্মান করে, কিন্তু যখন সেই জিহাদের নামে মিথ্যা চালি হাদিস তৈরি করে পাপীর জায়গায় ভালো মানুষকে মারা হবে, তখন মানুষ ভুল বুঝবে আর বুঝছে। তো জিহাদ দ্বীনে ইসলামকে মজবুত করার জন্যে এবং ইসলামের গলবা বা প্রভাবশালী করার জন্যে আল্লাহ হুকুম দিয়েছিল। সবর তাকে ওসিলা হো আজরে খোদা কা, ধৈর্য ধরতে বলেছে। বালা মুসিবত মানুষের জীবনের সাথী, সব জায়গায় সমস্যা আছে। তো বালা মুসিবতের সময় আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন। এগুলো কিন্তু সব ফরজ আমাদের উপরে। সবর করো যাতে আল্লাহ এর সুন্দর আজর দেবে। ইন্নাল্লাহ মা সাবিরিন। আজ আমাদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, আমরা ধৈর্য ধরছি, আশা করছি একদিন এর ন্যায় বিচার হবে, আর খুব সুন্দর বিচার হবে যুগের ইমাম আসার পরে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আল্লাহ ফরজ করেছেন মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো, অন্যায় থেকে বাধা দেওয়া। আজ যদি এই দুটো জিনিসের উপরে আমাল করা হতো, দুনিয়া সুন্দর হতো। এই সুন্দর দুনিয়া, সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে গেছে অন্যায়কারীদের, পাপীদের পাপের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। তারা অন্যায়কারীদেরকে মানা করেনি বা ভালো দিকে আমন্ত্রণ জানায়নি, যার কারণে দুনিয়া আস্তে আস্তে জঘন্য হয়ে যাচ্ছে। তাই বিবি জাহরা ওই দরবারে খলিফার সামনে সাহাবাদেরকে বলেছিলেন, আমার পিতা নবী মোহাম্মদ যে দিন দিয়ে গেছেন তোমাদেরকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা এই দিনকে ছেড়ে দিয়েছ, নইলে ভুলে গেছো। ওয়ালিদাইন সে নেকি, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রতিপালকের এটা চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করো না। এরপরে যদি নেকি করতে চাও তো মাতা পিতার সঙ্গে নেকি করো, এই হুকুম কোরআন দিয়েছে। সিলা রাহমি, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, যেটা নবী বলেছেন সিলমান কাতাক, যে তোমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে, তোমরা দোয়া সালামের মাধ্যমে হলেও সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করো, আপোষে মিলেমিশে জীবনযাপন করো। খালিতুন নাস মুখালাতাতান ইযা ইশতুম হান্নু ইলাইকুম ওয়া ইযা মুততুম বাকু আলাইকুম। মাওলা আলী বলেছেন, এমনভাবে মানুষের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করো যে যতক্ষণ বেঁচে আছো লোক যেন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মিলতে মিশতে চায়, আর তোমরা যদি না থাকো তোমাদের জন্য যেন আফসোস করে কাঁদে, এমন জীবন হতে হবে। ওটাই বিবি জাহরা বলছেন সিলায়ে রাহমি মানে সম্পর্ক, আত্মীয়তা বজায় রেখে চলো, বিচ্ছেদ করো না। কেসাস মানে কি? জুলুমের বদলে পদক্ষেপ নিতে হবে। আমাদের সমাজে যদি কেসাস রাখা হতো এত অন্যায় হতো না। পাপ করে যাচ্ছে, অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে, সাজা পাচ্ছে না, জুলুম বেড়ে যাচ্ছে। কেসাস মানে কি? পাপের উপযুক্ত সাজা, এটাই হচ্ছে কেসাস। তো সমস্ত পাপীদেরকে যদি উপযুক্ত সাজা দেওয়া হতো বা তারা সাজা পেত, আমাদের সমাজ এত জঘন্য হতো না। তাই কেসাসের হুকুম কোরআন দিয়েছে, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, এই বিবেকধারীরা, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন, যদি তোমরা বুদ্ধিজীবী হয়ে থাকো। কারণ মানে অন্যায়কে যদি আশ্রয় না দাও তোমরা শান্তিতে থাকতে পারবে, কিন্তু অন্যায়কে যদি আশ্রয় দাও, পাপের পরে পাপ হতে দাও, তো একদিন ওই পাপ তোমাদেরকেও ঘিরে ধরবে। আর শেষ যেটা ফরজ, বিবি জাহরা বলেছেন আয়াত কো পুরা করনা তাকে আল্লাহ কি মাগফিরাত মিলে। ওয়াদা করেছো, অঙ্গীকারকে ভঙ্গ করো না। আমার স্বামীর হাতের ওপরে হাত রেখে তোমরা বায়াত করেছিলে গাদির রকমের ময়দানে, আলী আপনাকে আমরা আমাদের মাওলা রূপে গ্রহণ করলাম, আপনি নবীর পরে আমাদের মাওলা, আমাদের আকা, নবী আমাদেরকে আপনার অধীনে দিয়েছেন, আপনি নবীর খলিফা। এই অঙ্গীকার তোমরা করেছিলে, ওয়াদা করেছিলে, সেটা কেন ভঙ্গ করলে বলো? কোরআন তোমাদেরকে নিষেধ করছে না? এই বলে বিবি জাহরা নিজের খুতবা শেষ করেছিলেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।